এবং ওইটাই হলো এই আয়াত, ইয়াসআলুনাকা আনিশ শাহরিল হারামি কিতালিন ফি। তারা আপনাকে জিজ্ঞেস করে হারাম মাসে হত্যা করাটা কি, কত বড় পাপ, আপনি বলে দেন কুল কিতালুন ফিহি কাবীর, হ্যাঁ এটা নিঃসন্দেহে হারাম মাসে হত্যা করা বড় পাপ। কিন্তু আল্লাহ বলেছেন তার চাইতে বড় পাপ যে তোমরা এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এবং মুসলিমদেরকে কাবা ঘরে যে আসতে দাও না, এটা তো তার চাইতে বড় পাপ। এবং তোমরা যে সমাজে ফাসাদ সৃষ্টি করতেছো, এটা ওইটার চাইতে বড় পাপ, তাহলে তোমরা কেন ওই পাপে লিপ্ত? মানে উল্টা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে সেই জবাবটা দিয়ে দিয়েছেন। তার মানে আমি বোঝাতে চেয়েছি এই হারাম মাসে মুসলিমরা অস্ত্র ধারণ করতে পারবে না, এই নিয়ম কিন্তু রহিত হয়ে যায়নি, এটা কিয়ামত পর্যন্ত বহাল থাকবে। আজকে পৃথিবীর ইতিহাস দেখেন, অথচ হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, হাসান হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শিয়ারা হত্যা করেছিল এই হারাম মাসে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, এই ঘটনাগুলো আপনি দেখতে পাবেন ম্যাক্সিমাম তাদের মতন ব্যক্তিদেরকে হত্যা করা হয়েছে সব হারাম মাসে। যারা শিয়াদেরকে চিনেন না, এই খারেজি রাফেদেরকে, এরা ইসলামের কোনো বিধান মানে না, ওরা নিজেরা নিজেদের মতো করে বিধান বানিয়ে সেই বিধান অনুযায়ী চলে। শুধু পাগড়ি বড় আর দাড়ি লম্বা হলেই সে ধার্মিক সুফি হয়ে যায় না, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ তাকবীর মানে এমন ভাবে তারা ওই গজল গায় হোসাইনের বান্দারা। আপনি এটা দেখে ধোঁকা খেয়ে যেন না, চিনতে হবে যে ওদের ভিতরটা কি। তো মুসলিমের শুরুতে ওরা ইসলামের সবচেয়ে বড় শত্রু হচ্ছে এই মুনাফিক টাইপের শিয়াগুলো, যারা আমাদের সাহাবীদেরকে হত্যা করেছে, যারা আমাদের সাহাবীদেরকে গালি দেয়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলার মতন ব্যক্তিকে যদি গালি দেয়, তাহলে ও আপনার কাছে কিভাবে ধার্মিক হইতে পারে? এটা আমাদের ব্যর্থতা যে আমরা এদেরকে চিনি না, এদেরকে চিনতে হবে। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়েছেন যে হারাম মাসে অস্ত্র ধারণ করা যায় না। কোরআনে আরেকটা আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মায়েদায় বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুহিল্লু শাআইরাল্লাহি ওয়ালা শাহরাল হারাম ওয়ালাল হাদিয়া ইলাল আখিরিল আয়াত। এটা সূরা মায়েদার 2 নম্বর আয়াতে পেয়ে যাবেন। আল্লাহ বলেছেন, হে ঈমানদাররা, তোমরা নিজেদের জন্য হালাল করে নিও না, লা তুহিল্লু শাআইরাল্লাহ, আল্লাহর যে নিদর্শনগুলো আছে তোমরা এটার সাথে যা খুশি তা আচরণ করবে, এটাকে তোমরা হালাল করে নিও না। মানে তোমাদের জন্য হালাল হারামের ভেদ ভেঙে যাবে এমন চরিত্রের উপনীত হয়েও না। ইহুদিরা যা খুশি তা করে ফেলতো, তোমরাও তা করে ফেলবা, তুমিও দাড়ি চেঁচে ফেলবা, তুমি মসজিদকে কদর করবা না, তুমিও হেজাব পর্দাকে মূল্যায়ন করবা না, পোশাকের ক্ষেত্রে ইসলামের বিধান মানবা না, ইসলামের কোনো বিধান নিয়ে ঠাট্টা মশকারি করবা না। এইসব আল্লাহর নিদর্শনগুলোকে তুমি হালাল করে নিও না। ওয়ালা শাহরাল হারাম, আর আল্লাহ যে মাসগুলোকে হারাম করেছেন সেগুলোকে তুমি হালাল করে নিও না। তার মানে এগুলোকে গুরুত্বের সাথে আল্লাহ নিতে বলেছেন, এটা খেলতামশার বিষয় না, এটা আল্লাহর বিধান। এই ভাষায় আমাদেরকে আয়াত নাযিল করেছেন। তো এটা আপনি পেয়ে যাবেন সূরা মায়েদার 2 নম্বর আয়াতে। এগুলো হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুদুদ। আল্লাহ বলেছেন এগুলো আল্লাহর বর্ডার, আল্লাহর তাকওয়া বানানোর মাপকাঠি। এগুলো কে কতটা মানে, যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আমি কিবলা পরিবর্তনের ঘটাইতাম না, ঘটিয়েছি শুধু আমি দেখতে চাই, প্রমাণ করতে চাই কে সত্যিকার অর্থে রাসূলের ইত্তেবা করে। তার মানে আমাদের বাপদাদা এত শত বছর ধরে চলে আসছে কিবলা আমাদের এটা বাইতুল মুকাদ্দাস। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা ঈমান এনেছি। কি টাইপের ঈমান এনেছি? আল্লাহ বলছে আমি এটা দেখাতে চাই যে কারা আপনার প্রতি সত্যি সত্যি ঈমান এনেছেন। যারা ঈমানদার তারা কোন রকমের প্রশ্ন করে নাই। রাসূলের পক্ষ থেকে বলা হয়েছে কিবলা পরিবর্তন করে দেওয়া হয়েছে। কিছু সাহাবী নাকি তখন রূপ অবস্থায় ছিল, কম্পাস যেভাবে ঘুরে যায় নানান অবস্থায় ঘুরে গেছে, কোনো কমপ্লেইন নাই, কোনো কৈফিয়ত নাই, কোনো মানে আপনার নাই, কৌতূহল নাই। কেন করলো নামাজের পরে জিজ্ঞেস করবো না, কোনো কৌতূহল নাই। কে বলছে? রাসূল বলছে, মানো, পরেরটা পরে দেখা। এটা হচ্ছে ঈমান। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিধান দিয়েছেন। আপনাদের অনেকে যারা ওযু করে আমরা নামাজ পড়তে আসছি, এখন ওযু নাই, হাওয়া বেরিয়ে গেছে, আপনি জানেন যে আপনার ওযু নাই। এখন এটা কে মানবে? যার মধ্যে তাকওয়া আছে, যে আল্লাহকে ভয় পায়। কারণ এটা আমরা কেউ জানবো না। আপনি চাইলে এই অবস্থায় নামাজ পড়ে ফেলতে পারেন, পড়ে নিতে পারেন, কিন্তু এটা আমরা কেউ জানবো না। এই যে নিদর্শনগুলোকে মূল্যায়ন করা, এটা কিসের পরিচয়? তাকওয়ার পরিচয়। আল্লাহ বলছেন এটা আল্লাহর হুদুদ, আল্লাহর বিধান, এগুলোকে মূল্যায়ন করতে হবে। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যালিকা দীনুল কাইয়্যিম, এটাই হচ্ছে সুপ্রতিষ্ঠিত দ্বীন। এই হারাম মাসগুলোকে মূল্যায়ন করা, এই হারাম মাসে হত্যার সাথে না জড়ানো, এটাই হলো প্রতিষ্ঠিত দ্বীন। আল্লাহ বলেছেন যালিকা দীনুল কাইয়্যিম ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম,
খবরদার তোমরা এই সময়গুলোতে নিজের নফসের উপরে জুলুম করো না। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবার 36 নম্বর আয়াতে বলেছেন। তার মানে এটা হচ্ছে এই হারাম মাসগুলোর মর্যাদা। এই হারাম মাসগুলোতে পাপ থেকে বেঁচে থাকার জন্য আমাদেরকে আহ্বান জানানো হচ্ছে। ফীহিন্নার তাফসীর সম্পর্কে একটু কথা বলি। আল্লাহ যে বলেছেন ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, এই সময়গুলোতে তোমরা নিজেদের উপরে জুলুম করো না। এই ফীহিন্না বলতে কোন সময়টাকে বোঝানো হয়েছে, 12 মাস না 4 মাস, এটা নিয়ে কয়েকটা কথা রয়েছে। তার মধ্যে আব্দুল ইবনে আব্বাস, যিনি মুফাসসিরে কোরআন, তার দৃষ্টিভঙ্গিটা অবশ্যই অনেক উত্তম। তিনি বলেছেন ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, তোমরা এই সময়গুলোতে নিজের নফসের উপরে জুলুম করো না। তিনি বলতেছেন তার দৃষ্টিভঙ্গি কালা ফাশুহুরি কুল্লিহা, তার মানে 12 মাস পুরাটাই আল্লাহ বলেছেন তুমি জুলুম করো না। শুধু 4 মাস হারাম দেখা 4 মাস তুমি পাপ করবা না, বাকি 8 মাস পাপ করবা, এটা না। আল্লাহ জাস্ট সম্মানটাকে আলাদাভাবে পেশ করেছেন, কিন্তু পাপ করার ক্ষেত্রে তুমি 12 মাসই পাপ থেকে বেঁচে থাকো, তুমি 12 মাসই জুলুম থেকে বেঁচে থাকো। এই তাফসীর করেছেন আব্দুল ইবনে আব্বাস যে আল্লাহ বলেছেন কালা ফি আশ-শুহুরি কুল্লিহা, তার মানে 12 মাসই তুমি নিজেকে জুলুম করা থেকে বাঁচায় রাখো। এটা হচ্ছে তার অভিমত, যেটা আপনি পেয়ে যাবেন। আর কাতাদা রাহিমাহুল্লাহ তিনি বলতেছেন এটা আপন জায়গায় ঠিক থাকবে, তবে আল্লাহ যখন খাস করে কোনো কিছু বলে তাহলে খাস করার পেছনেও খাস কিছু হুকুম থাকে। তার মানে তিনি বলতেছেন ওয়াকালা কাতাদা ফি কাউলিহি ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, তোমরা এই সময়গুলোতে জুলুম করো না। ইন্না যুলমা ফিল আশহুরিল হুরুমি আযামু খাতিআতুন ওয়া উযরুন, তিনি বলতেছেন নিঃসন্দেহে হারাম মাসগুলোতে জুলুম করা, অপরাধ করা, ভুল করা তা অন্য মাসের চাইতে বেশি অপরাধ। কেন? মিনাল যুলমি ফীমা সিওয়াহা, অন্যান্য মাসের তুলনায় এই 4 মাসে পাপ করলে বেশি অপরাধ হবে। ওয়াইন কানা যুলমু আলা কুল্লি হালিন আযীমুন, যদিও যে কোনো অবস্থায় পাপ করাটাই মহাপাপ, যে কোনো সময় পাপ করলেই কাবিরা গুনাহ, কিন্তু যদি কোনো ব্যক্তি 4 মাসে পাপ করে তাহলে তার পাপের মাত্রা আরো বেড়ে যাবে। কেন? ওয়ালাকিন্নাল্লাহা ইউআযযিমু মিন আমরিহি মা ইয়াশা, কারণ আল্লাহ হচ্ছেন এমন, তিনি তার বিধানে যা খুশি তাকে মর্যাদা দিয়ে থাকেন। যেমন একটাই মসজিদ কাতার বানিয়েছেন 12টা, কিন্তু এই ডাক্তার সমান কি ওই ডাক্তার হবে? কোনদিন। একই ফ্ল্যাট, একই মানুষ, একসাথে বসছি, নামাজ পড়ব, কিন্তু আল্লাহর বিধান এটা, এই জায়গাটার মূল্য কোনদিন এই জায়গা নিতে পারবে না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মানুষ যদি জানতো মা ফিন নিদাই ওয়া সাফিল আউয়াল, আযানের মধ্যে আর প্রথম কাতারের মর্যাদাটা কি, তাহলে তারা মসজিদে আসতো ওয়ালাউ হাওয়ান, পাছার মধ্যে ভর করে হলেও তারা সেই জায়গাটাতে উপস্থিত হতো এবং তারা কোরআন করতো। কোরআন মানে আমি আজকে আজান দেবো, 10 জন উপস্থিত হয়ে গেছে, কারাকারি লেগে গেছে মাইক নিয়ে যে আমি আজান দেবো। এখন কিভাবে নির্ণয় হবে? আচ্ছা ঠিক আছে, লটারি করে যার নাম আসবে সে আজান দেবে। রাসূল বলেছেন এই যদি মানুষ বুঝতো এটার মর্যাদা কি, তাহলে এইভাবে কারাকারি করে লটারি করে হলে আজান দিত, যে সামনের কাতারে 10 জন দাঁড়াইতে পারে, 15 জন উপস্থিত হয়ে গেছে, কে দাঁড়াবে? যার নাম আসবে সে দাঁড়াবে। রাসূল বলেছেন মর্যাদাটা যদি মানুষ বুঝতো, তাহলে একই মসজিদে এই 2 কাতারেই যখন একটা থেকে আরেকটার মর্যাদা কম, তাহলে সেই ক্ষেত্রে আল্লাহর বিধানকে আপনি কিভাবে দেখবেন? এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 12 মাসকে সম্মানিত করেছেন, কিন্তু তার মধ্যে 4 মাসকে আল্লাহ আরো বেশি সম্মান দিয়েছেন। অতএব তিনি বলতেছেন ইন্নাল্লাহ হাস্তাফা সাফায়া মিন খালকিহি, কারণ আল্লাহ তার সৃষ্টির মধ্যে কোনো কিছুকে বেশি সম্মান দিয়ে থাকেন। ইস্তাফা মিনাল মালাইকা রুসুলান ওয়া মিনান নাসি রুসুলান ওয়াস্তাফা মিনাল কালামি যিকরা ওয়াস্তাফা মিনাল আরদিল মাসাজিদা ওয়াস্তাফা মিনাশ শুহুরি রমাদানা ওয়া শাহরিল হারাম। তিনি বলতেছেন আল্লাহ যে তার সৃষ্টির মাঝে কতগুলো করে প্রাধান্য দেন, তার বাস্তব প্রমাণ হচ্ছে যে আল্লাহ ফেরেশতাদের মধ্য থেকে এবং মানুষদের মধ্য থেকে কতককে রসুল হিসেবে গ্রহণ করেছেন। সবাইকে রসুল বানানো হয় নাই, ফেরেশতার সবাই রাসূল না, কিন্তু জিবরিল আলাইহিস সালামের মর্যাদা কি সবাই পাবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা কি সবাইকে দেওয়া হয়েছে? না। এজন্য মানুষের মধ্যে যেমন নবীদের মর্যাদা বেশি, নবীদের মধ্যে যেমন রাসূলদের মর্যাদা বেশি, রাসূলদের মধ্যে যেমন উলুল আজমি মিনার রাসূলদের মর্যাদা বেশি, তখন এই 5 জন রাসূলের মধ্যে রাসূলের সম্মান সবচেয়ে বেশি।
তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন পৃথিবীর জমিনটাকে আল্লাহ একরকম মূল্যায়ন করেননি। যেই জমিনের মধ্যে মসজিদ তৈরি হয়ে যাবে এটাকে আল্লাহ সবচেয়ে উচ্চ সম্মান দিয়েছেন। আল্লাহ বলছে এটা বাইতুল্লাহ, এটা আল্লাহর ঘর। এটা ঘর কি আর আপনার আমার বেডরুমের মতো হবে? যদিও সেখানে নামাজ হয়, এখানে নামাজ হয়, কিন্তু এটা হচ্ছে আল্লাহ ঘর। তা আল্লাহ তার সৃষ্টির মাঝে যখন যেটাকে চায় সম্মান দেয়। মাসগুলোর মধ্যে আল্লাহ রমজান মাসকে সম্মান দিয়েছে এবং মাসগুলোর মধ্যে থেকে আল্লাহ এই 4 মাসকে সম্মান দিয়েছে। এটা বলে তিনি বলতেছেন ওয়াস্তাফা মিনাল লাইলি লাইলাতুল কদর, এবং আল্লাহ যেমন রাতের মধ্যে লাইলাতুল কদরকে সবচেয়ে বেশি সম্মান দিয়েছে। এজন্য আল্লাহ যখন যেই জিনিসটাকে মূল্যায়ন করেছে, আপনি আর আমি যেহেতু মুসলিম, আমাদেরকেও সেই জিনিসটাকে মূল্যায়ন করতে হবে। আলহামদুলিল্লাহ যে এই খুতবার আগের খুতবা, মানে চাষারাতে যে খুতবাটা দিয়েছিলাম, ওটার বিষয় ছিল মূল্যবান জিনিসগুলোকে মূল্যায়ন করুন। এটা ছিল খুতবার টার্ম, মানে মূল্যবান বিষয়গুলোকে মূল্যায়ন করুন। যেমন মূল্যবান বিষয় কি? আপনার ঈমান হচ্ছে সবচেয়ে মূল্যবান, এটাকে মূল্যায়ন করুন। কিন্তু আজকে আপনি মুসলিম হওয়ার সত্ত্বেও আপনার চরিত্র হচ্ছে ইহুদি নাসারার মতো, আপনি জীবনযাপন করেন পশুর মতো, আপনি এটাকে মূল্যায়ন করতেছেন না, অথচ আপনার ঈমান হচ্ছে সবচেয়ে বেশি মূল্যবান। এটাকে ঠিক রাখেন। দুনিয়ার স্বার্থ চুরি বাটপারি করে এটাকে আপনি মিথ্যা বলে দিয়ে এই ঈমানটাকে হেয় করে দিয়েন না। দাঁড়িয়ে রেখে মিথ্যা বলে প্রতারণা করে ব্যবসা করবেন না, এটার জন্য দাঁড়ি না। আপনি ঈমানটাকে মূল্যায়ন করেন। মূল্যায়ন করবেন আপনার দেহকে। এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সুস্থ রেখেছেন, সুঠাম দেহ দিয়েছেন, শক্তি দিয়েছেন, এখন এটাকে আপনি মারপিটে ব্যবহার করবেন না, লম্বা সময় নামাজে দাঁড়িয়ে ব্যবহার করেন। আপনাকে আল্লাহ টাকা দিয়েছে, এটাকে দিয়ে আপনি জমি দখল করবেন, আপনি হজ করেন, উমরা করেন, মসজিদ চালান, মাদ্রাসা, এতিম পালেন। তাহলে মূল্যবান জিনিসগুলোকে মূল্যায়ন করতে বলা হয়েছে। সময়কে মূল্যায়ন করুন। যারা কঠোর মেহনত করে ইটা ভাটায় কাজ করে সংসার চালাইতে হয় না, 8 ঘন্টা জমিদারের মতো আপনি ঘরে কাটান, তাহলে কোরআন পড়েন, 2 রাকাত নামাজ করেন, মূল্যায়ন করেন, সময়টাকে কাজে লাগান। তারপরে বলা হয়েছে যেমন স্থানগুলোর মধ্যে মসজিদ মূল্যায়ন করেন, প্রথম কাতার মূল্যায়ন করেন, আজানের আগে আগে আসেন, আজানের জবাব দেন, এগুলোকে মূল্যায়ন করেন। ব্যক্তির মধ্যে পিতামাতাকে মূল্যায়ন করুন। পিতামাতা হচ্ছে সবচেয়ে সেন্সিটিভ জায়গা। বলেছিলাম যেটাকে জান্নাতের দরজা বলা হয়েছে, আল্লাহর সন্তুষ্টি বলা হয়েছে। যাদের পিতামাতা আছে, আপনি পিতামাতা বেঁচে থাকতে মূল্যায়ন করেন। মূল্যায়ন করুন আপনার খালা ফুফুকে, মামা চাচাকে, কারণ তারা বাপমার মর্যাদার মধ্যে আছে, তাদেরকে মূল্যায়ন করুন। মূল্যায়ন করুন আত্মীয়তার রক্তের সম্পর্কটাকে মূল্যায়ন করুন। এই 2-4 টাকা জমি সংক্রান্ত বিষয় নিয়ে রক্তের সম্পর্কটাকে ছিন্ন করে দিয়েছেন না, আপনি তাহলে ইসলামকে বুঝেন নাই। আপনি মূল্যবান জিনিসগুলোকে মূল্যায়ন করুন। আপনি মূল্যায়ন করুন আপনাদের আলেম সমাজকে, আপনি মূল্যায়ন করুন আপনাদের দেশের নেতাগুলোকে। চোর বাটপার হোক তাতে কি, কিন্তু আপনাদের নেতা মূল্যায়ন করুন, কারণ আল্লাহ তাদেরকে মূল্যায়ন